নমস্কার, আমি নয়ন রায়। এটা বর্ধমান উত্তর বিধানসভার মধ্যেই পড়ে। তো যখন নির্বাচনের ফলাফল বেরিয়েছিল সেদিন অত্যন্ত কড়কড়ে রোদ ছিল। 4 মে 9 তারিখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ দিয়েছিলেন। প্রায় 1.5 মাস হতে চলল, এখনো সরকারি যে কাজকর্ম সেগুলো চলছে। তাই আষাঢ় মাস, এমনি বর্ষার মাস, জল বৃষ্টি হচ্ছে। আমি যে মূল পয়েন্টে যেটা আসতে চাইছি, যে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে যে রাজনীতির যে একটা প্রভাব সেটা থাকবে। একদল জিতবে, একদল পরাজিত হবে। কিন্তু বর্ধমান উত্তর নিয়ে অনেক কথা বলার আছে, কারণ বর্ধমান উত্তর নিয়ে প্রচুর অভিযোগ আসছে বিভিন্নভাবে এই শাসক দলের বিরুদ্ধে। আচ্ছা, ভাববার কোনো কারণ নেই যে আমি শাসক দলের যে যিনি প্রার্থী হয়েছিলেন, যিনি আপনি পরাজিত হয়েছেন, যে আপনাকে আমি টার্গেট করছি, এরকম ভাববার কোনো কারণ নেই। আমি আপনাকে খোলা প্রস্তাবও দিয়েছিলাম যে আপনার কিছু কথা আমি বলতে চাই আপনার সঙ্গে সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে। তা আপনি সেটাতে নিমরাজি হয়েছেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যখন আপনারা বিরোধী ছিলেন 21 সালে, তখন তৃণমূল কংগ্রেসের অত্যাচারে আপনারা ঘরছাড়া হয়েছিলেন এবং পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছিল। এটা বাস্তব সত্য। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে পরিদর্শন এবং সিবিআই যে তদন্ত, এগুলো খুব দর্দনাক ছিল, খুব দুঃখজনক ছিল, খুব পেনফুল ছিল। কিন্তু তারপরে যখন আপনার সরকার যখন এলো, আপনাদের রাজ্যের যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমার খুব বন্ধুস্থানীয়, আমার সঙ্গে ভালো সম্পর্ক। হয়তো বলুন আপনার সঙ্গে বন্ধুত্বের কোনো বয়স হয় না। আপনাদের রাজ্য সভাপতি বলেছেন যে এই কোনোভাবে তৃণমূল যারা করছেন তাদেরকে কোনোভাবে বিজেপিতে আনা হবে না। কিন্তু 20 জন বিদ্রোহী এমপি দেখলাম, বিতব্যতদের বিদ্রোহ দেখছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পয়েন্ট আউট হচ্ছে, একদম বর্ধমান উত্তর কৃষি প্রধান এলাকা, যেখানে কৃষির উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তা বিগত সরকার করেছে কিনা এটা নিশীথ কুমার মালিক বলতে পারবেন, আমি বলতে পারবো না। যেহেতু আপনি প্রার্থী হিসাবে আপনি হাইকোর্টে গেছেন, আপনি লড়াই করছেন, আপনি মনে করছেন যে আপনার ওখানে ম্যাল প্র্যাকটিস হয়েছে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনার নেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, কখনো গড়তালিত, কখনো হচ্ছে নালা, কখনো হচ্ছে বাঘার, কখনো বাঘার 1, কখনো 2, কখনো হচ্ছে দেওয়ানদিঘি, এই সমস্ত অঞ্চলে যদি ধরেই নিচ্ছে আমি রাজনৈতিকভাবে তারা তৃণমূল কংগ্রেস করে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের সবাই অপরাধী নয়, বা বিজেপিও সবাই অপরাধী নয়। বিজেপি সবাই অর্ধেক ভালো আছে, ভালো মানুষ তো আছেই। তেমনি বামফ্রন্টে কিছু যেমন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, আবার কিছু ভালো বামফ্রন্ট রয়েছে। তাই রাজনৈতিক যে সৌন্দর্য, যে গরিমা, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বহমানতার সঙ্গে যেটা মেনটেন করি, সেটা হচ্ছে না। তাই প্রতিদিন কান পাতলে বর্ধমান উত্তরের বিভিন্ন ধরনের আক্রমণের বিরোধী দলকে করছেন, এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনার একটার পর একটা বিভিন্ন কেস দিয়ে থানায় ডেকে পাঠানো হচ্ছে। শুধু থানায় ডেকে পাঠানো হচ্ছে না, থানায় ডেকে পাঠিয়ে অফিসার বলছেন কে ফোন করছে। আচ্ছা, কোনো অফিসার পারেন যে কে ফোন করবে, কি ফোন করবে না, কে কোন কেসে? এখন কেস বলতে হচ্ছে যে পোস্টপোল ভায়োলেন্সের কেসে। এখন পুলিশ আপনাদের, প্রশাসন আপনাদের যা বলবেন সেটাই শুনবে। আর শাসক যখন থাকে তখন পুলিশ তাদের পক্ষেই থাকে। তাই এটা আমার এই কথা নিশ্চয়ই দেওয়ানদিঘি রশি আপনি শুনতে পাচ্ছেন বোধহয়। আমি আপনাকেই বললাম কথাটা। আমি আপনাকে বলছি যে মিহির বাবু, এখানে নাম করে বলছি, ওনাকে আক্রান্ত করা হয়েছে, সেটার ব্যাপারে কি ব্যবস্থা বর্ধমান পুলিশ নিচ্ছে সেটা দেখার আছে। এরকম নির্দিষ্ট বহু অভিযোগ আমার কাছে আসছে। তাই যিনি উত্তরে প্রার্থী হয়েছিলেন বিজেপির, আমার অনুরোধ আপনার কাছে গণতান্ত্রিকভাবে, অনেক তো হলো, অনেক তো হলো, এবার থামুন, রাজনীতিটা করুন। এলাকার উন্নয়নের ক্ষেত্রে বিরোধীদের পাশে থাকুন না। বিভিন্ন সময় দেখবেন যখন বর্ষা হবে না, তখন আকাশ যখন মেঘ যখন ফেটে বৃষ্টি হবে, এই সামনে বর্ষা, তখন তৃণমূলের ঘরে জল ঢুকবে, বিজেপি কর্মীদের, হতদরিদ্র তাদের পরিবারে জল ঢুকবে, এবং সিপিএম এর খেটে খাওয়া মেহনতি মানুষের বাড়িতেও জল ঢুকবে। তখন কিন্তু তিরপল দিতে আপনারাই যাবেন, কখনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা আপনারা হাতে হাত ধরে কিন্তু তিরপলটা লাগাবেন। তখন কোনো রাজনীতির রং দেখা হবে না। যদি আপনার এলাকাতে যদি কোনো জল জমে যায়, নিকাশি ব্যবস্থা যদি না থাকে, আমার উত্তরে যিনি প্রার্থী তাকে অনুরোধ, এই জল জমে গেলে তখন দেখবেন হাতে হাত লাগিয়ে
দেখবেন আপনার ডান দিক বা বাদিকে যে হাতটা ধরে একজন ধরবেন কোদাল হাতে, হয়তো তিনি তৃণমূল কংগ্রেস করেন, আবার ডান দিকে দেখবেন যে যাকে ধরেছেন সে হয়তো সিপিএমটা করে। কারণ এই নিকাশি ব্যবস্থা সে সময় পরিষ্কার না করলে ওভারফ্লো হয়ে যাবে। তাই জল ঢুকলে তৃণমূলের বাড়িতে ঢুকবে, বিজেপির বাড়িতে ঢুকবে, সিপিএম বাড়িতে ঢুকবে। আর বহুত্ববাদের রাজনীতিতে হাতে হাত ধরে যদি শৃঙ্খলার সঙ্গে যদি নিকাশি ব্যবস্থার জল জমে থাকাটাকে যদি পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে জল সুচারুভাবে বেরোবে, প্রভাবিত হবে। তাই টার্গেট করছেন করুন, কিন্তু ভেগদারি কিছু তৃণমূল কংগ্রেস যারা আপনারা, আমার মনে আছে আমি দেখেছি আবির মেখে আপনাদের সঙ্গে নেচেছেন, এরকম লোক থেকে দূরে থাকুন আপনারা। আবার বলছি, অনেক হয়েছে। বৃষ্টি কখন আসে? যখন মেঘ জমে। ক্ষোভ কখন হয়? যখন রাগ হয়। যন্ত্রণা কখন হয়? যখন কোনো ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না। কিন্তু সৌন্দর্য আর সৌন্দর্যায়ন কখন আসে? সেটা ভালোবাসায় আসে। হয়তো বলবেন যে আপনার কি কোনো সমস্যা হয়েছে? দ্য কোয়েরির সমস্যা হচ্ছে। দ্য কোয়েরি গণতন্ত্রের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, ধর্মের পক্ষে সারা বাংলায় এবং সারা ভারতবর্ষে যে কথা আমি বলি, বর্ধমান উত্তর তার ব্যতিক্রম নয়। কারণ হচ্ছে এই ভৌগোলিক অবস্থানের মধ্যেই কিন্তু বর্ধমান উত্তর বিধানসভাটা পড়ে। তাই আমার কথাটা, অনুরোধটা ভেবে দেখবেন। আমি আপনাদের কোনো দয়া দাক্ষিণ্য চাইছি না। আমার যে কি সাংবাদিকতার যে রুট লাইন, সেটা তৃণমূল কংগ্রেস হারে হারে জানে, টেরও পেয়েছে, বামফ্রন্ট জানে, বিজেপিও জানে, ভারতীয় জনতা পার্টি আমার রুট লাইন কি আছে। আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি, আক্রমণ করার চেষ্টাও করছি না, আর আমাকে কাউন্টার করার চেষ্টাও করবেন না। আমাকে যদি কাউন্টার করতে চান কোনো সংবাদ মাধ্যম দিয়ে, তাহলে সেটা হবে ভয়ঙ্কর হবে। কিন্তু মানে বলবো যে নটরাজ নৃত্য হবে, শিবের নটরাজ নৃত্য হয়ে যেতে পারে। আমি চাইছিলাম না এই কথাগুলো বলতে, কিন্তু কর্ণকুহরে যা পৌঁছেছে অভিযোগ, অভিযোগ পাল্টা অভিযোগ, কি অভিযোগ সেটা আমি বলবো না। আপনারা নিরীহকে মারছেন কিনা, আপনারা অপরাধীকে মারছেন কিনা, আপনারা ঘর থেকে টেনে বার করছেন কিনা, সেটা আপনারা বলতে পারবেন। কিন্তু থামুন এবার। এই থামার জন্য পুলিশ প্রশাসনকে আমার অনুরোধ, আপনাদের জাস্টিফিকেশনটা যেন ক্লিয়ারলি হয়, অন্তত দলমত নির্বিশেষে হয়। কে কাকে ফোন করবে এটা কোনো ওসি জিজ্ঞাসাবাদ করতে পারে না। জাস্ট আমি বলে রাখলাম, আজকে বর্তমান উত্তর নিয়ে অনেক কথা জমে আছে, আমার অনেক কথা বলার আছে। আর যিনি প্রার্থী, আমি চাই আপনি ফেস টু ফেস ডেমোক্রেসি যে চয়েস, আপনি আমার সাক্ষাৎকার আপনি আমাকে দিন, আমার অফিসে আসুন। বর্ধমান শহরে আমার অফিস আছে। বহু জায়গায় বহু অভিযোগ শুনছি, জানেন তো। আপনার বেশি বয়স নয়, আপনি অনেকের সঙ্গে ঘোরাফেরা করছেন, আপনি পালিতপুর ইন্ডাস্ট্রির খবর রাখেন, জানেন ওখানে যে পলিউশন কন্ট্রোল মেশিন সেভাবে না থাকার জন্য ওখানকার মাতব্বরদের সমস্ত তৃণমূলের আমলে হয়েছে তো গ্রেপ্তার। রানা ভট্টাচার্য নাম করে বলছি, অভিষেক দা গ্রেপ্তার হয়েছিলেন, জমি কেলেঙ্কারি একজন বড় হাঙর। তাই এই পলিউশন কন্ট্রোল মেশিনের দাবিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তৎকালীন তৃণমূল কংগ্রেসে এই টাকাটা পকেটে যেত। তাই যে পলিউশন যে অবস্থা, আকাশে যা পরিস্থিতি, সেগুলোর ব্যাপারে সেই সংস্থাগুলোর ব্যাপারে আপনারা সতর্ক হন। বলুন শ্রমিকদের তার শ্রম করে আইন অনুযায়ী সেগুলো ঠিক করুক। রাস্তাঘাটে উন্নয়নের ক্ষেত্রে আপনার সরকারকে বলুন। তাই পূর্ব বর্ধমান খুব বর্ধিষ্ণু রাজনৈতিক গুরুত্বপূর্ণ জেলা, বিশেষ করে বর্ধমান উত্তর, এর অনেক অনেক বহমানতা রয়েছে। তাই আমার অনুরোধ, তৃণমূল করা বা বিজেপি করা বা সিপিআইএম করা কোনো অপরাধ নয়। যার যেটা গণতান্ত্রিক অধিকার, তার সেটা করার অধিকার আছে। যদি আবার ভাববেন যে যদি সে ভয়ঙ্কর আক্রমণ করে থাকে, ব্যবস্থা প্রশাসন নেবে। আপনারা তো বাড়ি রাত দুপুরে চলে যাচ্ছেন, থানায় উদ্যোগ, স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়ে এফআইআর হচ্ছে। জানি না কেন সব করতে চাইছেন। সকালবেলা বেরোলি তো মুখ দেখবেন তার, একদিন যার হাত ধরে হেঁটেছেন তারাও তো ছিলেন রাজনীতির এই বহমান পরিস্থিতি দিয়ে। ভেবে দেখবেন। নমস্কার, আমি নয়ন রায়, বর্ধমান উত্তর বিধানসভা।